Construct a hyperbola when the distance of the focus from the directrix is 50 mm and eccentricity is 3/2. F is equal to বলে দেওয়া আছে কত 50 mm, E বলে দেওয়া আছে 3/2, মানে হচ্ছে VF by VC is equal to 3/2. প্রথমে আমরা করব কি, একটা ডাইরেক্ট্রিক্স ড্র করব। ডাইরেক্ট্রিক্স A and B, এটা যে কোনো পয়েন্ট নেবো, একটা সেন্টার পয়েন্ট, সেটা তোমার হচ্ছে C, ঠিক আছে। এবার এখান থেকে একটা ভার্টেক্স লাইন ড্র করব। দেন এখানে আমরা 5-এ 50 mm এর পয়েন্ট করব। সেই 50 mm পয়েন্টটা হচ্ছে তোমার ফোকাস, ঠিক আছে। দেন কী করবো, আমরা এটাকে আমরা 5টি পার্টে ভাগ করে নেব। 1 2 3 4 and 5। VF মানে কত দেওয়া আছে, এটা 0 1 2 3 4 5। এবার দেখো VF বলে দেওয়া আছে 3 আর VC বলে দেওয়া আছে তোমার 2। তাহলে এখানে আমার 2 পয়েন্টে গিয়ে আমরা দেবো হচ্ছে V। 2 পয়েন্টে গিয়ে দেবো হচ্ছে আমার V। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর এবং এটা 5 নম্বর। এটা হচ্ছে তোমার F। এবার এখান থেকে কী করবো, VF এর মাপ সমান করে VF এর মাপ নিয়ে দেন কী করবো, একটা চাপ ড্র করব। দেন V পয়েন্ট থেকে একটা আমরা পারপেন্ডিকুলার লাইন ড্র করব। V পয়েন্ট থেকে আমরা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব। যে পয়েন্টে কাট করছে সে পয়েন্টটাকে E পয়েন্ট দেবো। তাহলে VF বাই VC মানে বলতে পারি VE বাই VC। তো E পয়েন্ট থেকে একটা আমরা উপর দিকে লাইন, একটা কন্টিনিউয়াস লাইন VC এবং E দিয়ে একটা আমরা কন্টিনিউয়াস লাইন ড্র করে নেব। দেন কী করবো, আমরা এখান থেকে V এর পয়েন্ট থেকে প্রতি 1 মিটার অন্তর অন্তর করে মিনিমাম 5টা লাইন ড্র করব। ঠিক আছে। এবার এখান থেকে কী করবো, প্রত্যেক জায়গা থেকে আমরা পারপেন্ডিকুলার লাইন ড্র করব, মানে 3 থেকে শুরু করব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এবার কি করব, এটাকে 1, এটা 2, এটা 3, এটা 4 সিমিলারভাবে যেমন আমার আগে ড্রয়িংয়ে করেছিলাম। এবার কি করব, এখান থেকে 3 থেকে 1 পর্যন্ত মাপ নেব, ফোকাসে বসাবো, 1-এ কাটবো, সেই লাইনের নিচে কাটবো। 4 থেকে 2-এ মাপ নেব, ফোকাসে বসাবো, 2-এর উপরে কাটবো, 2-এর নিচে কাটবো। আবার ফোকাসে বসাবো, 3-এ মাপ নেব, দেন উপরে কাটবো একটা, আবার 4-এ বসাবো, ফোকাসে নেব, উপরে একটা কাটবো, 4-এ বসাবো, মাপ নিলাম, ফোকাসে বসাবো, উপরে একটা কাটবো, নিচে একটা কাটবো। পজ করো।
এখানে 1, এটা 1 ড্যাশ, এটা 2, এটা 2 ড্যাশ, এটা 3, এটা 3 ড্যাশ, এটা 4, এটা 4 ড্যাশ। পজ করো। এরপর আমরা কি করব, ফ্রেঞ্চ ক্রাফ দিয়ে আমরা এই পয়েন্টগুলোকে উপরে ড্র করব, সিমিলার এই পয়েন্ট থেকে নিচে ড্র করব। এভাবে আমরা ফ্রেঞ্চ ক্রাফ দিয়ে আমরা টোটালটাই হাইপারবোলা ড্র করলাম।